আরও 7 দিন হবে শুনানি, চাপে পড়ে এসআইআরের সময়সীমা বাড়ালো কমিশন। এনার্জি কমেছে, আর দাঁড়াতে চায় না, আসন্ন নির্বাচনে প্রার্থী হতে নারাজ চিরঞ্জিত। যুবসাথী চালু হলেও বন্ধ হবে না যুবশ্রী, বিরোধীদের অপপ্রচারে উড়িয়ে ঘোষণা চন্দ্রিমার। পরীক্ষা দিয়ে আর ফেরা হলো না বাড়ি, দুর্ঘটনায় মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর। আবারও 25% শুল্ক চাপাবো, বাণিজ্য বিবৃতির আগেই হুমকি ট্রাম্পের, ভারতকে কড়া নজরে রাখারও নির্দেশ। ইসরায়েলের রাস্তায় হেঁটে বেড়াচ্ছে মৃত যৌন অপরাধী এপস্টেইন, ভাইরাল ছবি ঘিরে হইচই। স্থায়ী বসবাসে শংসাপত্র কোন ক্ষেত্রে রাজ্যে এসআইআরে বৈধ নথি হিসেবে ধরা হবে, নির্দেশিকা জারি করল কমিশন। রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে বহুতল থেকে পড়ে মৃত্যু মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিকের। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবর। রাজ্যের ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া অর্থাৎ এসআইআর নিয়ে বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। সময়সীমা ফুরিয়েও কাজ শেষ না হওয়ায় আরও 7 দিন বাড়ানো হলো শুনানির সময়। শনিবার সন্ধ্যায় এই ঘোষণা করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। আগে ঠিক ছিল 14 ফেব্রুয়ারির মধ্যে সমস্ত শুনানি শেষ করে চূড়ান্ত ভোটের তালিকা প্রকাশ করা হবে, কিন্তু বাস্তবে দেখা গেল এখনও বহু জেলায় কাজ অসম্পূর্ণ। বিশেষ করে উত্তর ও দক্ষিণ কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার একাধিক বিধানসভা কেন্দ্রে এখনও শুনানি ও নথি যাচাইয়ের কাজ বাকি। এই পরিস্থিতিতে জেলা শাসকদের আবেদনের ভিত্তিতে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয় কমিশন। এখন 14 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে শুনানি, আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পিছিয়ে গিয়ে হতে পারে 21 ফেব্রুয়ারির মধ্যে। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, 70 থেকে 80% কাজ হয়ে গিয়েছে, অল্প কিছু কাজ বাকি। আশা করছি অতিরিক্ত 7 দিনের মধ্যেই সব সম্পূর্ণ হবে। উল্লেখ্য, গত বছরের অক্টোবর মাস থেকে শুরু হয়েছিল এই এসআইআর প্রক্রিয়া। এই সংশোধনের উপর নির্ভর করছে আসন্ন বিধানসভার ভোট প্রস্তুতি। তাই ভোটার তালিকা চূড়ান্ত না হলে নির্বাচন ঘোষণাও পিছাতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফলে স্বাভাবিকভাবে এই সময় বৃদ্ধি রাজনৈতিক মহলেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এখন দেখার এই বাড়তি সময়ের মধ্যে সব কাজ শেষ করে কমিশন নির্ধারিত সময়ে চূড়ান্ত তালিকা প্রকাশ করতে পারে কিনা। রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। যুবসাথী প্রকল্প চালু হলেও বন্ধ হচ্ছে না যুবশ্রী, বিরোধীদের অপপ্রচার উড়িয়ে একথা স্পষ্ট জানিয়ে দিলেন রাজ্য সরকার। সম্প্রতি নতুন করে যুবসাথী প্রকল্প চালু হতেই বিরোধীদের তরফে দাবি উঠেছিল যুবশ্রী নাকি বন্ধ করে দেওয়া হবে, এটিকে শুধুই ভাতা বলে কটাক্ষ করা হয়। এই অভিযোগের জবাবে সরাসরি মুখ খুললেন চন্দ্রিমা ভট্টাচার্য। মন্ত্রী জানান, যুবশ্রী একটি বেকার ভাতা প্রকল্প, ইতিমধ্যে প্রায় 12 লক্ষ যুবক যুবতী এই সুবিধা পেয়েছেন। মোট 180 কোটি টাকা দেওয়া হয়েছে, সর্বোচ্চ 1 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য মেলে। এই প্রকল্পে শ্রম দপ্তরের অধীনে চলবে আগের মতোই। অন্যদিকে যুবসাথী সম্পূর্ণ আলাদা একটি নতুন প্রকল্প, এটি মূলত মাধ্যমিক উত্তীর্ণ যুবক যুবতীদের উৎসাহ দিতে চালু করা হয়েছে। মন্ত্রী জানিয়েছেন, টানা 5 বছর এই সুবিধা মিলবে। কন্যাশ্রী বা বিবেকানন্দ মেধা স্কলারশিপ পেলেও তবুও যুবসাথীর সুবিধা পাওয়া যাবে, অর্থাৎ 2 প্রকল্প একসঙ্গে চালু থাকবে। এদিকে বিজেপির তরফে কটাক্ষ করা হলেও চন্দ্রিমা পাল্টা বলেন যে কেন্দ্রীয় সরকার বছরে 2 কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়ে কর্মসংস্থান দিতে পারেনি, তাদের মুখে বেকারদের নিয়ে সমালোচনা মানায় না। সব মিলিয়ে স্পষ্ট বার্তা, যুবশ্রী বন্ধ হচ্ছে না, নতুন করে যুক্ত হলো যুবসাথী। বেকার যুবকদের জন্য 2টি প্রকল্পই চালু থাকবে। এমনই আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।